আইপিএল মানেই রানের ছড়াছড়ি, সেই রানের পাহাড় বন্যা বসিয়েছেন ভারতের চার ব্যাটার। প্রথম স্থানে রয়েছেন ভারতের অন্যতম ব্যাটার বিরাট কোহলি। তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার সুনীল নারায়ণ এবং তৃতীয় স্থানে রয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়। চতুর্থ স্থানে রয়েছে ঋষভ প্যান্ট এবং পঞ্চম স্থানে রয়েছে সেই সুদর্শন। পাঁচজন ব্যাটারের মধ্যে সর্বোচ্চ 9 ম্যাচ খেলে 430 রান নিয়ে প্রথম স্থানে রয়েছেন ভারতের ব্যাটার বিরাট কোহলি। তৃতীয় স্থানে 8 ম্যাচ খেলে অর্থাৎ 1 ম্যাচ কম খেলে 356 রান নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজ তারকা সুনীল নারায়ণ। কলকাতার হয়ে একের পর এক ব্যাটিংয়ে আগুন জড়িয়েছেন সুনীল নারায়ণ। এর আগের ম্যাচে সেঞ্চুরি আর পাঞ্জাবের বিপক্ষে 32 বলে 71 রানের জড়ো ইনিংস। কলকাতার হয়ে এখন পর্যন্ত দলটাকে যেভাবে সাফল্য এনে দিয়েছেন সুনীল নারায়ণ, সেটি সত্যি অবিশ্বাস্য ছিল। প্রশংসা করেছেন দলটির প্রধান মালিক শাহরুখ খান। বিরাট কোহলির চেয়ে 74 রান কম নিয়ে অর্থাৎ 1 ম্যাচ কম খেলে 74 রান পিছিয়ে পড়ে দ্বিতীয় স্থানে অবস্থান করতেছে সুনীল নারায়ণ। চেন্নাই সুপার কিংসের দলপতি ঋতুরাজ গায়কোয়াড় 1 ম্যাচ কম খেলে অর্থাৎ 8 ম্যাচ খেলে 349 রান নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন চেন্নাই সুপার কিংসের দলপতি। তৃতীয় স্থানে রয়েছেন ঋষভ প্যান্ট। 9 ম্যাচ খেলে 342 রান নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করতেছেন ঋষভ প্যান্ট। এরপর পঞ্চম স্থানে রানের দৌড়ে রয়েছেন সেই সুদর্শন। 9 ম্যাচ খেলে 334 রান নিয়ে টপ 5 জনের মধ্যে লিডার বোর্ডের পঞ্চম স্থানে অবস্থান করতেছে সেই সুদর্শন। আইপিএলের এবারের আসরে যেভাবে উইকেট তৈরি করা হয়েছে সেটি সত্যি অবিশ্বাস্য, কেননা প্রতি ইনিংসেই 200 করে রান হচ্ছে। 261 রান টপকেও আবার সে ম্যাচ জিতে নিচ্ছে বিপরীত দল। বিশেষ করে কলকাতা যে দ্রুতি ছড়িয়েছে, সেই দ্রুতিতে আগুন লাগিয়ে পাঞ্জাব কিংস যেভাবে জয় অর্জন করেছে সেটি টি-20 ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড হয়ে থাকবে এখন পর্যন্ত। রান বন্যার এবারের আইপিএল আসরে কিছু কিছু দল তো চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছে যে 300 রানের ইনিংস খেলতে আমরা স্বপ্ন দেখি, আর সেটা পূরণ করব খুব দ্রুতই। বিশেষ করে সানরাইজার্স হায়দ্রাবাদ এমনটা চ্যালেঞ্জ করেছে কিছুদিন আগে। সর্বশেষ আইপিএলের লিডার বোর্ডের সূচি অনুযায়ী বিরাট কোহলি 9 ম্যাচ খেলে এখন পর্যন্ত সর্বোচ্চ স্থানে অবস্থান করতেছেন। শহীদুল ইসলাম শহীদ, স্পোর্টস ডেস্ক।